ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে তোমাদের সাথে আবারও একটি ভাজা পোড়া রেসিপি শেয়ার করছি। তো এই স্ন্যাক্সটি খেতে ভীষণ ভালো লাগে। পটেটো স্টিক তৈরি করা খুবই সহজ। এটা সেদ্ধ আলু দিয়ে বানানো হয়ে থাকে। পটেটো স্টিক বানাতে প্রথমে লাগবে সেদ্ধ আলু। 1 থেকে 2টো মতো আলু হলেই হয়ে যাবে। আলুটা খুব সুন্দর করে চটকে নিয়েছি। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়োটা ব্যবহার করা যেতে পারে। এবার দিচ্ছি ধনিয়া পাতা, গাজর একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আবার সবজিগুলো এখানে না দিলেও হবে। স্বাদমতো লবণ দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। অবশ্যই গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করবে, লঙ্কা একদমই ব্যবহার করবে না, তাহলে টেস্ট ভালো আসবে না। এবার হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। হালকা জল দিয়ে মেখে নেব। একদম আঠালো করে মেখে নিতে হবে। পটেটো স্টিকের ডো খুব শক্ত এবং আঠালো করে মেখে নিতে হবে, নরম করা যাবে না, তাহলে পটেটো স্টিকের শেপ ভালো আসবে না। একটি প্লাস্টিক ব্যাগ নিয়েছি। প্লাস্টিক ব্যাগের ভেতর এবার এটাকে খুব ভালো মতো সেট করে দিচ্ছি। এইভাবে কিন্তু বাড়িতে ঘরোয়াভাবে কুরকুরেও তৈরি করা যায়। অন্য কোনো একদিন তোমাদের সাথে কুরকুরের ভিডিও আশা করছি শেয়ার করতে পারবো। তো অবশ্যই স্টিকগুলো পেপারের ওপরে তৈরি করার চেষ্টা করবে। তো পেপারের ওপরে স্টিকগুলো তৈরি করলে খুব সহজে উঠে পড়বে আর ফ্রাই করার সময় গায়ে গায়ে লেগে যাবে না। তো দেখো ছোট ছোট করে আমি পটেটো স্টিকগুলো তৈরি করে নিচ্ছি। তো কত সহজভাবে পটেটো স্টিক তৈরি করা যায় সেদ্ধ আলু দিয়ে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভাজার জন্য লাগবে অবশ্যই সাদা তেল। তেলটাও অলরেডি কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। তো এবার 1-2টো করে তেলের ওপরে এইভাবে ছেড়ে দিচ্ছি। অবশ্যই প্রথমে 1-2টো করে ছেড়ে দেবে, নইলে কিন্তু গায়ে গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে ফুলে উঠে পড়ছে দেখো। আর এই স্টিকগুলো খেতে ভীষণ ভালো লাগে। ওপর থেকে হবে একদম ক্রিস্পি, ভেতর থেকেও খুব সুন্দর লাগে খেতে। দেখো শুধু আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে এত মজার পটেটো স্টিক কিন্তু বাড়িতেই বানানো যেতে পারে। সকাল বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু আমরা এই স্ন্যাক্সটি রাখতে পারি। ক্রিসপি স্ন্যাক্সটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে এবং সাথে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।